শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আজকেও দেখো একদম রান্না থেকে ভিডিওটা শুরু করছি। আর আজকে হচ্ছে আমার ভাস্তার অন্নপ্রাশন। তো আগের দিনের ভিডিওটা তোমাদেরকে দিয়েছি, তো অন্নপ্রাশনের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। আর সকাল সকাল উঠে ঘরের কাজ করে এখন হচ্ছে আমার ছিল রান্নার দায়িত্ব, আগের দিনও পরের দিনও। তো সকালের খাওয়াটা বানাতে হবে, তো তার জন্য একবারে রান্নাঘরে চলে আসলাম। তো ওখান থেকে আমি ভিডিওটা শুরু করছি। আর এদিকে দেখো আমাদের যে ফুচকার স্নান করানো হবে, জল ভরা হবে, তো তার জন্য চালন বাতি সাজানো হয়েছে। গেটে তোমার যে কলা গাছ গাড়বে সেটার ঘটও মানে সাজানো হয়েছে। এদিকে বৌদিদের ঠাকুর ঘরে সব সাজানো হয়ে গেছে। আর আমাদের বাড়িতে আজকে হবে গোপাল ভোগ। তো তার জন্য আমাদের বাড়িতে তো গোপাল নেই, তো তার জন্য যে আমাদের সামনে কাকিমাদের বাড়ির থেকে মানে পাড়াতে 3-4 বাড়িতে গোপাল আছে, তো ওখান থেকে গোপাল আনবে। তো এখানে আমার বড় বৌদি আর বড় ভাস্তি চলে গেল গোপাল আনতে। তো ওরা গোপাল নিয়ে আসবে, নিয়ে এসে তারপরে গোপালকে আমাদের বাড়িতে বসানো হবে, বসিয়ে ভোগ দেওয়া হবে। তো আগের দিন আমার মাসি গোপালটা মাসি দিয়ে গেছে, আর আজকে আরও 4 বাড়ির থেকে গোপাল আসবে আমাদের বাড়িতে। সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে গোপালদের। তো ওদেরকে নিয়ে এসে গোপাল ভোগ হয়ে আমার ভাস্তার মুখ এঁটো হবে। তো চলো এখন গোপাল নিয়ে বাড়ি যাই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এদিকে তো আমি সকালবেলা তোমার রান্না শুরু করে দিয়েছি। সকালের খাবারের মধ্যে বেশি কিছু না, হচ্ছে ডাল, মিষ্টি কুমড়ার আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা, এটা দিয়ে সকালে খাওয়া দাওয়া হবে। আর তারপরে তো দুপুরে তো বাইরে রান্না হচ্ছে, তো ওখানে ওগুলোই তারপরে খাওয়া দাওয়া। তো কী কী করছি সারাদিন সেটা তোমাদেরকে সাথে শেয়ার করব। তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে বলো তো, আমার সঙ্গে থাকতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো এখন গোপাল নিয়ে আমরা বাড়িতে যাই। তো গোপাল নিয়ে যে বড় ভাস্তি আর বৌদি বাড়িতে চলে আসলো। আর এখনও মানে লোকজন সেরকম আসেনি। তো আগের দিন ওই যে তোমাদেরকে দেখিয়েছি, ওই আমার বড় বৌদির দিদি জাম্বু আর বৌদি আর বাবা আসছে। তো আর মানে লোকজন যা সব পরে আসবে, এখনও কেউ আসেনি। তো এই দেখো, আর আমার এই কাজগুলো না বড় ভাস্তি করতে খুব ভালোবাসে ঠাকুর ঘরে। এই যে ও এখন পুরো গোপাল এখানটাতে বসিয়ে গোপালদেরকে সাজাবে। মানে ওর এগুলা খুব ভালো লাগে, খুটখুট করে কাজগুলো না ও মানে খুব ভালোবাসে করতে। তো যাই হোক, ওকে বলছিল এগুলা নিয়ে এসে সব সাজাতে। তো তার জন্য সকাল সকাল স্নান করে গোপাল নিয়ে এসে এই যে বসে গেল গোপালকে সাজাতে। তো চলো এখন ও গোপালকে সাজাক, তারপরে আর ওইদিকে যা মানে কাজ আছে সেগুলো আমি করে নিই। তারপরে আবার স্নান করে রেডি হতে হবে, কারণ সকালবেলা ওই যে জল ভরতে হবে। আর মানে মঠের থেকে ভোগ আসবে, তো তো ওটা তো একদম টাইম মতো হয়। তো ওর জন্য তারা মানে সব কিছুই তাড়াতাড়ি করা হচ্ছে, মানে দেরি হয়ে গেলে আবার টাইম, তারপরে হচ্ছে মুখ এঁটো করার একটা টাইম আছে। তো ওই টাইম পার হয়ে গেলে তার মুখ এঁটো করা যাবে না। তো তার জন্য মানে সকালবেলা কোনো মানে বসাবসির সময় নেই, মানে সব কাজের মধ্যেই। তো তার মধ্যেও অনেক কিছুই আমাদের ভুল হয়ে গেছিলো, মানে গোছানো গাছানো। তো কী করা যাবে, এত তাড়াহুড়ো করে তো সব কিছু করা যায় না। তো তারপরে কালকে রাত্রে আমরা শুয়েছিলাম মোটামুটি 2টা মানে 2টার দিকে, 1:30টা পর্যন্ত তো যে সব ওগুলো বানানোই হলো। তারপরে ঘরে ঢুকে বিছনা টিছনা করে শুতে শুতে মোটামুটি 2টা বেজে গেছিলো। তো এই দেখো, এই যে বড় ভাস্তি আবার গোপাল নিয়ে যাচ্ছে এখন ওদের ওই যে মানে ওদের ঘরে যে গোপালটা ছিল মাসি যেটা কালকে দিয়ে গেছিলো, তো এটা নিয়ে এখন ওইখানটাতে বসাবে। তো চলো এখনও গোপাল সাজাক, তারপরে আবার যা করতেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আবারও বলছি যে সঙ্গে থাকো। সপ্তাহে কম বললা তুমি। আর এদিকে দেখো আমি স্নান করে এখন ঘরে চলে আসছি, মানে আমার সকালের খাবার যেটা ডিউটি ছিল সেটা কমপ্লিট করে দিয়ে স্নান করে ঘরে চলে আসলাম। আর এই দেখো আমার সিংহাসনটা খুব সুন্দর করে সাজিয়েছি অনেক ফুল দিয়ে। আর এই ফুলগুলো নিয়ে এসেছে আমার মামাতো দাদা মানে বৌদি বাগডোরা থেকে, ওদের বাড়িতে বলে অনেক মানে ফুল ফোটে। তো আমাদের বাড়ি পুজো ছিল তার জন্য নিয়ে এসেছে। তো ও মাদের পুজো হয়ে গেছে, আর আমি খুব মানে মন ভরে ঠাকুর গাছকে ফুল দিয়েছি। আর ওই যে ওইটা হচ্ছে আমার মামাতো দাদা, আর এটা হচ্ছে মাস্তাতো দিদি, আর এই মাঝখানে যেটা এটা আমার দিদি মেয়ে।
আর এই যে বৌদি মানে এখানটাতে এখন মোটামুটি লোক আসা শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন যাব জল ভরতে। তো 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 সবাই মানে মোটামুটি চলে এসেছে, আরও লোক আসবে। তো এখন যারা রেডি হয়েছে এখন জল আনতে যাবো, কারণ বললাম যে সব কিছুই আমাদের তাড়াতাড়ি করতে হবে, কারণ প্রভু চলে আসলে আর হবে না। তো চলো আমাদের সঙ্গে এখন তোমরাও জল ভরতে। তো জল নিয়ে আসি, তারপরে আমাদের পুষ্পকে স্নান করানো হবে। তো আমরা যখন জল ভরতে যাচ্ছিলাম ওই মুহূর্তে আমার মাসি আবার আসলো। তো আমার ছেলের হাতেই মোবাইলটা ছিল, তো ক্যামেরা করছিল। তো ও আবার মাসি যখন আসলো তো মাসিকে একটু আবার তুলে নিল। এই মাসি আসলো আমাদের বাগড়ার থেকে। তো ওই মাসি এখন বাড়িতে ঢুকলো, আর ছেলে বললাম যে ছেলে ক্যামেরা করছিল। আর এদিকে দেখো প্রথমে 5 বাড়ি জল ভরতে হবে। তো এই যে প্রথমে এক বাড়িতে চলে গেল, এখান থেকে জল ভরছে। এখান থেকে নিয়ে আরও 4 বাড়িতে যাবে জল ভরে, তারপরে আমাদের পুচকাকে স্নান করানো হবে। বাড়ি গেল তো কি হলো? তো বন্ধুরা জানো, আজকে সবথেকে মানে আমার ভাস্তার যেদিন অন্নপ্রাশন সেদিন সবথেকে বড় সমস্যা হয়েছিল জলে। তো আমাদের তো টাইম কলের মানে সাপ্লাইয়ের জল, তো সেই জল সেদিন টোটাল বন্ধ ছিল, মানে শিলিগুড়িতে মনে হয় কোথাও জল ছিল না। তো ওই জন্য খুব অসুবিধা হয়ে গেছিলো। আর আমাদের যত কাজ হয়েছে সব কেনা জলে, রান্না বলো, ধোয়া টোয়া, যে সবজি ধোয়া থেকে শুরু করে সমস্ত সব কেনা জলে। আর আমরা তো আগের থেকে জানতাম না, রাত্রেবেলা শুনলো তো দাদা গেছিলো জলের ট্যাঙ্কি বলতে, তো হবে না, ওটা কয়েকদিন আগে বলতে হয়। তো ওই জন্য জল যাদের বাড়িতে মানে কুয়ার থেকে তোলা যাচ্ছে সেই বাড়ির থেকে মানে ওটা মানে আমাদের জল আনা হয়েছে, কারণ কোনো জলের ব্যবস্থাই নেই। আর এমনি যেটা মোটরে জল ওঠে, তো সেই বাড়ি থেকেও নেওয়া হয়েছে। তো এখন তো আর কিছু করা যাবে না, মানে জল নিয়ে যে এতটাই কষ্ট হবে যে ভাবতেই পারিনি। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে মোটামুটি সব সুস্থভাবেই হয়েছে, কোনো কিছুতে অসুবিধা হয়নি। তো চলো, এখন জল ভরা হয়ে গেছে, এখন বাড়িতে গিয়ে জল ভরবে। তো তাহলে 5 বাড়ি জল হয়ে যাবে। তারপরে আমাদের পুচকা সোনাকে মানে আমার পুতুলালকে স্নান করানো হবে। তো চলো এখন বাড়ি যাই।
পুতলার বাবা এই যে মোবাইলে দেখে দেখ। আর আমাদের বাড়িতে যতবারই ভোগ দেওয়া হয়েছে মানে কোথা থেকে যে এই যে গরু চলে আসে মানে কি বলবো। তো যাই হোক তখন তো রান্না হয়েছিল না, তো এই যে একটা গরু চলে আসছিল গেটের সামনে। তো আগের দিন অনেক সবজি খোসা ছিল, সেগুলোই আবার দাদা নিয়ে এসে ঢেলে দিল গরুটাকে খাওয়ার জন্য। আর এদিকে দেখো আমাদের পুচকার হচ্ছে স্নান করানো হবে, তো তার জন্য যেখানটাতে জল রেডি করা হচ্ছে। আর এদিকে কিন্তু গোড়া বাবু চলে এসেছে ভোগ নিয়ে। আর যেই জল ভরে এসেছি আর সমানে তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি, মানে কোনটার রেখে কোনটা করবে মানে বুঝেই পাচ্ছে না। তো যাই হোক এখানে স্নান করাতে নিয়ে মানে চলে এসেছে। আর এদিকে কিন্তু জানো হলুদই মাখানো হয়নি, একবার গায়ে জলও দিয়ে মানে দিয়ে দিয়েছিল। তো ফট করে মনে বসে যে হলুদ মাখানো হয়নি। অ্যাকচুয়ালি তো আমাদের হলুদ কোটা নেই, তো যাই ঘরে যে হলুদ থাকবে সেটা দিয়ে স্নান করানো হবে। তো তারপরে আবার ফট করে মনে বসে যখন, তখন আবার জলটা মানে দেওয়া বন্ধ করে আবার ঘর থেকে হলুদ নিয়ে এসে, মানে চালন বাতিতেই হলুদ ছিল ওর জন্য আলাদা, তো ওটা দিয়ে তারপরে আবার তো বন্ধুরা আর এদিকে কিন্তু আমাদের ঘরে পাট দিয়েছিল। আর এখানে যে পাট করছে দুজন হচ্ছে এই যে খোল বাজাচ্ছে, আর বসে যে মহিলাটা বসে আছে এরাও কিন্তু ইউটিউবের মধ্যে মানে ইউটিউবে এদেরও চ্যানেল আছে, তো এদেরকে দিয়ে আমাদের মানে পাট দেওয়া হয়েছিল ঘরে, এটা এক্সট্রা করে কীর্তন মানে করানোর জন্য। তো যাই হোক তো এই যে গানটাতে পাঠ হচ্ছে। আর তো এই ভিডিওটা মোটামুটি অনেকটাই বড় হয়ে গেল, আর এখন তো এত বড় ভিডিও কেউ দেখতে চায় না, তো তার জন্য আমি দুটো পার্টে করব। তো এই আমার ভাস্তার স্নান অবধি একটা পার্ট রাখলাম, ওখানে ভোগারতি শুরু হয়েছে। তো ভোগারতিটা পুরাটাই তোমাদেরকে দেখাবো এরপরে, যে আমার ভাস্তার যে মুখেটা হয়েছে, তো এর জন্য আমার দ্বিতীয় পার্টটা তোমাদের দেখতে হবে।